থিওরি অফ গ্যাসের 8টা পস্টুলেট রয়েছে। এই 8টা পস্টুলেট সম্পর্কে আমরা সংক্ষেপে আলোচনা করব। প্রথম পস্টুলেটে বলা হয়েছে অল গ্যাসেস আর কম্পোজড অফ মাইনিউট ডিসক্রিট পার্টিকেল কল্ড মলিকিউলস। আমরা যদি একটা বাড়ি কল্পনা করি, সেই বাড়িটা অনেক কটা ইট দ্বারা গঠিত। এই এক একটা ইট বাড়ির এক একটা ইউনিট। তেমনি একটা গ্যাস যে ক্ষুদ্র বা ক্ষুদ্রতর অংশ দ্বারা গঠিত, সেই এক একটা ক্ষুদ্র অংশকে আমরা মলিকিউলস বলি বা অণু বলি বাংলায়। এই অণুগুলো একটি নির্দিষ্ট ধর্ম প্রদর্শন করে। তারা ক্যাওটিক মোশানে থাকে, অর্থাৎ তাদের মোশানটা র্যান্ডাম, তারা এলোমেলোভাবে গমন করে। তাদের যে ভেলোসিটি সেটা হাই, অর্থাৎ বেগটা অনেকটাই তীব্র থাকে। তাদের মধ্যে যে কলিশন বা ধাক্কাধাক্কি লাগে সেটা তাদের নিজেদের মধ্যে লাগে, অর্থাৎ মলিকিউলগুলো নিজেদের মধ্যে কোলাইড করে। অ্যান্ড অলসো দে কোলাইড উইথ দ্য ওয়াল অফ দ্য কন্টেনার, পাত্রের যে দেওয়াল তার সাথেও তারা ধাক্কা খায়। আমরা এভাবে ভাবতে পারি, একটা ছোট্ট বাড়ি রয়েছে, ছোট্ট ঘর রয়েছে। সেই ছোট্ট ঘরের মধ্যে যদি অনেক কটা দুরন্ত বাচ্চাকে আমরা রাখি, তাহলে সেই দুরন্ত বাচ্চাগুলো ছোটাছুটি করবে, তাদের মধ্যে ধাক্কা লাগবে, সেই বাচ্চাগুলো নিজেদের মধ্যে ধাক্কা খাবে, আবার সেই ঘরের দেওয়ালের সাথেও ধাক্কা খাবে। এইভাবে মলিকিউলসের বিহেভিয়ার সম্পর্কে আমরা একটা ধারণা করতে পারি। এরপর মলিকিউলের প্রেশার বা গ্যাসের প্রেশার আমরা কাকে বলি? প্রত্যেকটা যে মলিকিউল রয়েছে সেই মলিকিউলগুলো সেই পাত্রে দেওয়ালে ধাক্কা দিচ্ছে। আমরা জানি প্রেশার মানে ফোর্স পার ইউনিট এরিয়া। পার ইউনিট টাইম যদি আমরা বলি, অর্থাৎ যে প্রেশারটা দেওয়া হচ্ছে সেটাই যদি পার ইউনিট টাইম সেই মলিকিউলসগুলো দেয়, তাহলে সেই প্রেশারটাকে আমরা প্রেশার অফ দ্য গ্যাস বলবো। মানে আমাদের মাথায় রাখতে হবে যে স্ট্যান্ডার্ড যেটা প্রেশারের ডেফিনেশান, তার সাথে পার ইউনিট টাইমটাও মেনশান হবে। প্রতি সেকেন্ডে কতটা প্রেশার দিচ্ছে সেটাই কিন্তু একটা গ্যাসের প্রেশার, সেই মলিকিউলসগুলো সেই পাত্রের দেওয়ালে। বেশ, টেম্পারেচার অফ দ্য গ্যাস কাকে বলে? অ্যাভারেজ কাইনেটিক এনার্জি অফ মলিকিউলস অফ দ্য গ্যাস। আগেও বলেছিলাম এই মলিকিউলগুলো কিন্তু মোশানে রয়েছে, এগুলো কিন্তু রেস্টে নেই, অর্থাৎ মলিকিউলগুলোর গতিশক্তি বা কাইনেটিক এনার্জি থাকবে। এই যে কাইনেটিক এনার্জি থাকছে তার যে গড়, অর্থাৎ অ্যাভারেজ কাইনেটিক এনার্জি অফ দ্য মলিকিউলস, সেটাই কিন্তু সেই গ্যাসের টেম্পারেচার বা তাপমাত্রা। কারণ আমরা জানি টেম্পারেচার কেন বাড়ে? হিট বাড়লে টেম্পারেচার বাড়ে। হিট ইজ আ ফর্ম অফ এনার্জি। এবার এই এনার্জিটা কোথা থেকে তৈরি হচ্ছে? সেই যে মলিকিউলসগুলো রয়েছে, এই মলিকিউলগুলোর মধ্যে যে গতি, সেই গতিশক্তি দ্বারাই কিন্তু সেই তাপটা সৃষ্টি হচ্ছে। সেই তাপের, সেই সৃষ্ট তাপের দ্বারা যে তাপমাত্রা তৈরি হচ্ছে সেটাই কিন্তু সেই গ্যাসের টেম্পারেচার। 5 নম্বর পয়েন্ট, মলিকিউলস আর অ্যাজিউম টু বি পারফেক্টলি ইলাস্টিক। ইলাস্টিক কলিশন, ইনইলাস্টিক কলিশন ক্লাস 11-এর একটা চ্যাপ্টার। আমরা যদি সংক্ষেপে বলি, আমরা জানি যে দুটো মলিকিউলস যখন কোলাইড করছে, সেই দুটো মলিকিউলসের একটা গতিশক্তি তাদের ইন্ডিভিজুয়াল ছিল। মলিকিউল এ আর মলিকিউল বি, তাদের এর একটা কাইনেটিক এনার্জি বা গতিশক্তি ছিল এবং বি এর একটা গতিশক্তি ছিল। এবার এই গতিশক্তিগুলো কি হবে? যখন দুটো মলিকিউলস কোলাইড করছে তখন একটা জুড়ে যাবে এই মলিকিউলসগুলো, তখন তাদের গতিশক্তি কিন্তু প্রভাব পড়বে না, তাদের গতিশক্তি কিন্তু A+B হয়ে যাবে। অর্থাৎ গতিশক্তি কিন্তু সংরক্ষিত হলো, গতিশক্তির কিন্তু কোনো পরিবর্তন হলো না। অর্থাৎ যখনই একটা কলিশনের জন্য কাইনেটিক এনার্জি কনজার্ভ থাকবে বা গতিশক্তির সংরক্ষণ হবে, সেরকম সিচুয়েশান, সেরকম স্থিতি তৈরি হলে তবেই আমরা বলতে পারি সেই কলিশনকে ইলাস্টিক কলিশন, আর সেটা না হলে ইনইলাস্টিক কলিশন বলে। এবার আমরা অ্যাজিউম করে নিই কাইনেটিক থিওরি অফ গ্যাসের মাধ্যমে যে একটা গ্যাসের মধ্যে যে মলিকিউলস বা অণুগুলি রয়েছে, এই অণুগুলি নিজেদের মধ্যে কিন্তু গতিশক্তি সংরক্ষণ করে, তাই জন্য তাদেরকে আমরা ইলাস্টিক কলিশন বলি। এই যে কলিশনসগুলো হচ্ছে, 6 নম্বর পয়েন্টে আমরা দেখতে পাবো একটা মলিকিউলের সাথে ধাক্কা খেলো, তারপরে কিন্তু সে স্ট্রেট লাইন চললো, দিয়ে তারপর আরেকটা মলিকিউলের সাথে ধাক্কা খেলো। এই যে দুটো ধাক্কা খাওয়ার মধ্যবর্তী যে ব্যবধান, এই ব্যবধানকে আমরা ফ্রি পাথ বলি। এবং প্রত্যেকটা ছোট ছোট যে ব্যবধান, এই ব্যবধানগুলোর গড় করলে তাকে আমরা মিন ফ্রি পাথ বলি। ইংলিশে যদি বলি, পাথ বিটুইন টু সাকসেসিভ কলিশন ইজ কল্ড ফ্রি পাথ, অ্যান্ড দ্য অ্যাভারেজ ডিস্টেন্স বিটুইন দিস সাকসেসিভ কলিশন
is called mean free path. When a molecule is colliding with the wall of the container and among themselves, the distance between two successive collision, first it collide with one molecule and then it collide with another molecule, the distance that is covered in the meantime is called free path and the average of that distance is called mean free path. এরপরে পয়েন্ট বলছে নো ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশান এক্সেপ্ট ডিউরিং কলিশন। যখন মলিকিউলগুলো একে অপরের সাথে ধাক্কা খাচ্ছে না তখন তাদের মধ্যে কিন্তু কোনো আন্তঃআণবিক আকর্ষণ বা ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশান কিন্তু কাজ করে না। তখন মলিকিউলগুলো কিন্তু স্ট্রেট লাইনে যায়, সেই সুনির্দিষ্ট পথ বরাবর যাবে সরল রেখার মধ্যে। এটাই হচ্ছে 7 নম্বর পয়েন্ট। 8 নম্বর পয়েন্ট কি বলছে, সর্বশেষ পয়েন্ট, একটা সিঙ্গেল মলিকিউলের আমরা কখনোই ইন্ডিভিজুয়াল তার কাইনেটিক এনার্জি বা ইন্ডিভিজুয়াল স্পিডকে ডিনোট করতে পারি না। তার কারণ প্রত্যেকটা মলিকিউলই তো ক্যাওটিক মোশনে রয়েছে। তো আমরা একটা মলিকিউলের কাইনেটিক এনার্জি বার করব, একটা মলিকিউলের একটা ইন্ডিভিজুয়াল মলিকিউলের স্পিড বার করব, এটা কিন্তু সম্ভব হয় না। এবং এইভাবেই আমাদের কাইনেটিক থিওরি অফ গ্যাস কমপ্লিট হলো।